লাউয়ের মধ্যে চিংড়ি মাছ? আমি চিংড়ি মাছ দিইনি। আমি কোত্থেকে দেবো চিংড়ি মাছ? মিথ্যে কথা বলছো। তুমি জানো আমি নিরামিষাশী, আমি আমিষ খাই না। এমন কোনো ব্রত নেই যেটা আমি করি না। দুবেলা পুজো করি। সেই তুমি আমার জাত নষ্ট করছো, আমার ধর্ম নষ্ট করছো। আমি আজই শুভকে বলবো, শুভকে বলবো তোমাকে বাড়ি থেকে দূর করে দিতে। অসভ্য মেয়ে একটা, একবেলা খাবার দিয়েছি, এই খাবার দিয়েছো। আমি চিংড়ি মাছ দিইনি। পিসিমণি, পিসিমণি, কি হয়েছে? কি কি হলো পিসিমণি? দেখো দেখো কি খাবার দিয়েছে, দেখো। হ্যাঁ, খাবার দিয়েছে মানে কি খাবার দিয়েছে দেখি। ও গড, লাউয়ের মধ্যে চিংড়ি মাছ। ইউ ইডিয়েট, তুমি জানো না পিসিমণি নিরামিষ খান? ঠিক তাই, পিসিমণি সমস্ত দিন ক্ষণ তিথি নক্ষত্র মেনে ব্রত করে খাবার খান, জানো না তুমি? আর উনি একজন নিষ্ঠাবান ধার্মিক মহিলা। ছি 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 ছি। তোমার মনে এই চাল ছিল? আমি তো ভাবতেও পারি না। হ্যাঁ, তুমি পিসিমণি এত বড় ক্ষতি করছিলে কেন? পিসিমণি তোমার কি ক্ষতি করেছিলেন যার জন্য তুমি এভাবে শোধ নিচ্ছ? আমি যখন বলেছি আমি এই চিংড়ি মাছ মেশাইনি, তাহলে মেশাইনি। মিথ্যে কথা বলছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি দিইনি, তুমি বিশ্বাস করো আমি এটা দিইনি রে। তাহলে এটা এলো কোত্থেকে? সেটাই তো প্রশ্ন, এটা এলো কোত্থেকে? আমি যখন দিইনি তখন এটা এলো কোত্থেকে? তুমি বিশ্বাস করো পিসি, আমি আমার স্বামীর নামে দিব্যি কেটে বলছি আমি এই চিংড়ি মাছ মেশাইনি। এই, শুভর নামে দিব্যি কাটবে না। বেরিয়ে যাও বলছি, এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। লাউয়ে চিংড়ি মাছ গেছে তো? তুই বিশ্বাস কর আমি না চিংড়ি মাছ মেশাইনি রে। ওরা সবাই মিলে আমাকে বকছে, কিন্তু বিশ্বাস কর আমি মেশাইনি ওগুলো। আমি জানি তুমি তো দাও না। তাহলে কে দিয়েছে? আমি তোমাকে বলে দেবো বড় বৌদি, কিন্তু আমার গর্দান নেবে না তো। মুখে আমি তোমাকে বলে দেবো, কিন্তু প্রমাণ তোমাকেই করতে হবে। ঠিক আছে, তুই বল। ঠিক বলছিস। এইবার দেখ, তোর এমন শায়েস্তা করবো না যে তুই ভাবতেও পারবি না। হ্যাঁ বড় বৌদি, হ্যাঁ বলছি এই যে আমি তোমাকে বললাম, শুধু আমার নামটা বলবো, মানে তাহলে আমার গর্দান যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আরে তোর গর্দান আমি নিতে পারি? হ্যাঁ, তুই হলি কি আমার সবচেয়ে ভালো দেওর, আমার লক্ষণ দেওর। হাত তো না তোমার, পুরো হামিদা বানুর হাত। আরে কুস্তিগির কুস্তিগির। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস। আমি ঠিকই বলি। তোরা আমাকে ফাঁসিয়েছিস তো, এবার দেখ তোদের আমি কি করি। তোরা চলিস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। পিজা ম্যাডাম। ও পিজা, আচ্ছা। দাদা বাবু পিজা, পিজা। দাদা বাবু পিজা এসেছে, পিজা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, এত চিৎকার করো না, পিচ্ছে পিচ্ছে করো, আমি দেখছি। থ্যাংক ইউ ম্যাডাম। কি রে? এই
তোদের পিজা পার্টি শুরু হয়েছে? এক্ষুনি শুরু হবে। আয় আয় আয়, চল। কি রে, পিৎজা এসে গেছে? চল শুরু করে দিই আমাদের স্পেশাল লাঞ্চ। এই ময়না কোথায়? বর্ধা ভাই আর বলবেন না, আজকে যা কাণ্ড করেছে ও। কেন? ওই পিসুমণি বলেছিল লাউ ঘন্ট বানাতে, তো উনি বানিয়েছেন লাউ চিংড়ি, আর সেটা পিসুমণির পাতে পড়েছে, পিসুমণি দেখেও ফেলেছেন। এই নিয়ে দুপুরে অনেক বড় অশান্তি হয়ে গেছে। ও বেসিক্যালি একটা অদ্ভুত মেয়ে, ওর কোনো সেন্স নেই দাদা। বেসিক্যালি অসভ্য একটা মেয়ে, এখানকার সঙ্গে চলে না দাদা। তুমি যে কি করে ওর সঙ্গে সংসার করতে চাইছো সেটাই বুঝতে পারছি না। দেখো, আমরা এই পরিবারের সকলেই তোমাকে একটা অ্যাডভাইস করতে চাই, ইভেন পিসিমণি। তুমি ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওকে তাড়িয়ে দিয়ে তুমি নূপুরদির সঙ্গে সংসার করো। দেখো, কোথাও তো কিছু একটা ক্লাস থাকা দরকার, তাই না? ওই মেয়েটার মধ্যে কোনো ক্লাস নেই। না মানে আমি ঠিক তা বলতে চাইনি দাদা। আমি কি বলতে চেয়েছি সেটা তুমি নিজের চরকায় তেল দাও। না, তোমার স্বামীকে বলো নিজের চরকায় তেল দিতে। আমি কাকে বিয়ে করে এই বাড়িতে রাখবো আর কাকে রাখবো না সেটা আমার ডিসিশন। ও তো ভুল কিছু বলেনি। আমার তো তাই ইচ্ছে ছিল, সেই স্বাদ ছিল, সেই জন্যই তো নিজে হাতে গয়না পরিয়ে আমি নূপুরকে আশীর্বাদ করেছিলাম। জানি পিসিমণি, কিন্তু ম্যান প্রপোজেস এন্ড গড ডিসপোজেস। কিচ্ছু করার নেই। ময়নার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই হয়েছে। বর্দা ভাই, এটাকে বিয়ে বলে না। একদম ঠিক বলেছে বর্ধা ভাই, বিয়েটা তো এখন হাসি ঠাট্টার বিষয় হয়ে উঠেছে। এসব তোমরা কি বলছো? বারবার মেয়েটাকে তোমরা হেয় প্রতিপন্ন করছো। আর পিসিমণি, তুমি তো সবার গুরুজন, তুমি তো সবাইকে শেখাও সভ্যতা ভব্যতা। তাহলে তাহলে তুমি এটা কি করে মেনে নিচ্ছ পিসিমণি? আর ও তো এই বাড়ির বউ, আর ওর সম্বন্ধে সব ছোট ছোট জায়রা যা তা বলে যাচ্ছে। পোপো, এইসব বিষয়ের মধ্যে তোর না ঢুকলেও চলবে। শুধু শুধু মাথা ঘামাস না। মাথা ঘামানোর তো কিছু নেই, এটা তো ঘটনা। প্রত্যেকবার মেয়েটাকে অপমান করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। কেন এই বাড়িতে রোজ রোজ ওকে ডেকে এনে অসম্মান করা হচ্ছে? আর ওই মেয়েটা যা যা করছে ঠিক তাই। আমার বর তো ঠিক কথাই বলেছে। যবে থেকে মেয়েটা বাড়িতে এসেছে তবে থেকে কি না কি করেছে। হ্যাঁ, দুবেলা শুধু অশান্তি করে কাটিয়ে দিচ্ছে। কেউ একবারও ভেবে দেখেছে কি হচ্ছে এগুলো? এখানে আসার পর থেকে আমাদের প্রত্যেকের মান সম্মান চলে যাচ্ছে। আর তাছাড়া সেদিন বৌভাতের পার্টির কথা কেউ ভেবে দেখেছে? তা বলে কি মেয়েটাকে ফাঁসিতে চড়াবে না শুলেতে দেবে? না না, অত কিছু দরকারই নেই পুপু। ওকে জাস্ট বাড়ি থেকে বের করে দিতে হবে। আমারও তাই মত। আজ আমার লাউয়ে চিংড়ি মিশিয়েছিল, আমার ঘর একাকার করে দিয়েছে। এতক্ষণ আমি মিনতিকে নিয়ে সারা ঘর পরিষ্কার করেছি গঙ্গা জল দিয়ে। ধর্ম নষ্ট করেছে, জাত নষ্ট করেছে। ওর ভালো হবে না, কিছুতেই ভালো হবে না। শিখবে না, ওই মেয়ে শিখবে না। যতই চেষ্টা করিস ওই মেয়ে কিছুতেই শিখবে না। দয়া করে এই মেয়েকে আমার কাঁধে চাপাস না। আচ্ছা, এখানে সবাই মিলে জড়ো হয়ে পঞ্চায়েত বসানো হয়েছে। আমাকে ফাঁসিয়ে পঞ্চায়েত করা হচ্ছে। ছোট ঠাকুরপো ঠিক বলেছিল, কেউ না কেউ তো চিংড়ি মাছটা মিশিয়েছে।
ছোট ঠাকুরপো ঠিকই বলেছে। ওই তো পিঠা, ওই যে কি পিঠা পিঠা গেল, হ্যাঁ বিদেশি খাবার, আমি তো খাবো। এই দেখি 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 দেখি, শোন ননদিনী দেখি কি খাবার এসছে। আরে আরে এটা কি করছো? কি করছো এটা? পাউরুটি, এটা তো তার পিঠা। আরে আমাদের গ্রামে বুঝলি ভোলা বাবার দোকানে এরকম পাউরুটি পাওয়া যায়, তার মধ্যে আবার মিষ্টি দেওয়া থাকে, কত ভালো করে। এটা কি এই এসব কি হচ্ছে? হ্যাঁ কি হবে? এই খাবারটা নষ্ট করে দিলে তুমি, হ্যাঁ একটা থাপ্পড় মারবো বলে রাখলাম। ওই কথা কারে, এতগুলো লোকের খাবার তার মধ্যে মুখ দিয়ে দিলে, খেতে শুরু করে দিলে তুমি। ননসেন্স কথা কারে। বলেছিলাম না বর্দা ভাই, ও একদম জঙ্গলি মেয়ে। ঠিকই দাদা ভাই, আমি তোমাকে বলছি ওই মেয়েটাকে ইমিডিয়েটলি বাড়ি থেকে দূর করে দাও। এই, তুই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবি? এত বড় সাহস! কেন তোদের খাবার নষ্ট করেছি বলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবি? আর এই যে আমার এই মুটি পিসিটার খাবার যে নষ্ট করলি, সেই বেলা কি হবে? মানেটা কি? খাবার তো তুমি নষ্ট করেছো। না আমি করিনি। আমি যদি নষ্ট করতাম তাহলে আবার তোর জন্য গঙ্গা জলে স্নান করে রান্না করতে যেতাম না, বুঝলি? কি বললি? তুই আবার রান্না করেছিস? হ্যাঁ করেছি, সব রান্না করেছি। লাউ ঘন্ট করেছি, লাউ দিয়ে আবার ডাল করেছি, পটল পোস্ত করেছি। হ্যাঁ, আবার মাকে ফোন করে আবার তোর জন্য শাক করেছি, তুই নাকি শাক খেতে ভালোবাসিস, সেই জন্য করেছি। আলু পোস্ত করেছি, ছোট ঠাকুরপো বলেছিল তুই নাকি আলু পোস্ত খেতে ভালোবাসিস, তাই জন্য করেছি। সব করেছি। আর এই যে কারোর কোনো খেয়াল আছে? ও না খেয়ে আছে, আমি না খেয়ে আছি, কারোর কোনো খেয়াল নেই। যাই বলিস, চিংড়ি মাছ তো কেউ একটা মিশিয়েছে, তাদের নাম যদি আমি একবার জানতে পেরেছি, তাহলে তাদের একদিন কি আমার একদিন। ছেড়ে কথা বলবো না বলে দিলাম। ওই যে ন্যাড়াপুরা ভূতের নৃত্য হয় না, সেটা ময়নার নৃত্য করে দেখাবে। হ্যাঁ, ভেবেছ কি ময়নাকে তো চেনো না? হ্যাঁ, ভালোর ভালো আর মন্দের একবারে জম। ছাড়বো না কাউকে। এই চল। কোথায়? চল। আরে কোথায় যাব? সব রান্না করেছি, খাবি ওগুলো, চল। আরে এই দেখো, চল বলছি। আরে এই কি হচ্ছে নাকি? আয় এখানে, এরকম করছো কেন? চুপ করে খাবার বসবি। বস। আরে বস এখানে, চুপ করে। এই মিনা দিদি, মিনা দিদি, খাবারটা দে দেখি। এই নে, মিনতির কাপড় ছাড়া নেই। চুপ, সব কাপড় ছাড়া আছে, চল তো সব একেবারে। এই, এই, আয় আয় আয়, নিয়ে রাখ এখানে। যা তুই যা। নে খা। তুই আবার সব রান্না করেছিস? হ্যাঁ করেছি। সত্যি বলছিস? সত্যি কথা বলছি। হ্যাঁ, স্টোভ জ্বালিয়ে করেছি। স্টোভ না, কথাটা হচ্ছে স্টোভ। চুপ কর তো। যেমন ভাইপোতা তেমন পিসি, খালি সারাদিন ভুল ধরে যাচ্ছে, ভুল ধরে যাচ্ছে। খা এবার, খা এবার, পিস্তি পড়বে, এরপর পেটে ব্যথা হবে। যত সব পেটে ব্যথা হবে, তারপর নারকেল তেল দিয়ে জল দিয়ে ওনাকে আমাকে মালিশ করে দিতে হবে। বাবা একটু পাগলি আছিস। হাসছো দেখো, যে খাবারটা পেয়েছে চোখের সামনে অমনি হাসি শুরু হয়ে গেছে। ফ্যাংলা বুড়ি কথা। আমি খাবারের জন্য হাসছি না, আমি তোর কাণ্ড কারখানা দেখে আসছি। আমার কাণ্ড কারখানা দেখে তো হাসতে হবে না,
বুঝেছো? হাসতে হবে না। তুমি হলে গিয়ে আমার জন্মের সাথে জন্মের। হ্যাঁ, তোর সাথে কোনোদিন আমার ভাব হবে না। তুই হলি গজ আর আমি হলাম গিয়ে কচ্ছপ। আমরা দুজনে মিলে হলাম গজ কচ্ছপ। পিসিমণি হাসছে। ওরে বাপ রে বাপ। ওরে বাবা রে বাবা। এটা সত্যি পাগল বটে। হ্যাঁ, একটু পাগলি আছে। হ্যাঁ, আমি তো পাগলি। আমিই তো পাগলি না। সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে আমাকে। এই এই বুড়ি, তুই নিজে বুঝিসনি? হ্যাঁ, এতদিন ধরে রান্না করছিস, এইটুকু বুঝতে পারিসনি যে মাছটা পরে ভেজে তারপর তরকারির মধ্যে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবাই মিলে আমাকে বকলো, সবাই মিলে। এই বুড়ি, তোকে একটা কথা বলে রাখছি, তুই যদি এই ফাঁসলা না করেছিস তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্রে বাদিয়ে ছেড়ে দেবো। সব কটাকে দেখে রাখবো বলে রাখলাম। আর এই যে বাজে ডাক্তার, তোকে বলে রাখলাম, আমি যদি টের পাই না, প্রত্যেকের হাড়ে একেবারে দুটো গজিয়ে দেবো। প্রত্যেক খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। কেমন রান্না করেছে পিসিমণি? চমৎকার, খুব ভালো হয়েছে। এখন তাহলে কি করবে তুমি পিসিমণি? মেয়েটাকে ঘরে রাখবে না পায়ে ঠেলে দেবে? আমাকে একটু ভাবতে সময় দে। বেশ, শুভ, তুই ওকে ভালোবাসতে পারবি? পিসিমণি, আমি কাউকে ভালোবাসতে পারি না, কাউকে না। আমার ভালোবাসা আসে না। বাবা, এ তো আমে দুধে মিশে গেল আর আটি গোড়াগড়ি খাবে। মহা চালাক মেয়ে, ঠিক স্কিম করে পিসিমণিকে খাইয়ে দিল। কিন্তু কতদিন? আমিও তোমাকে ছাড়বো না গো। খেল তো সবে শুরু হলো। ওই দেখো, রিয়েলি তোমরা সত্যি এখনো হয়নি তোমাদের? আমার আবার ঘড়িটা কোথায় রাখলাম কি জানি। এই বলছি, আমার কেমন লাগছে ও দেখো না। বাবা, কি তুমি তো ফাটিয়ে দিয়েছো গুরু ঘড়িটা। দীপিকা, হ্যাঁ পিসিমণি, তোমাদের সাজগোজ হলো, আর কত দেরি করবে? সবাই রেডি পিসিমণি, এক্ষুনি বেরোবো। যাচ্ছি পিসিমণি, কিন্তু মেসি ভাই কোথায়? এটা আই তুই তো শোন, এই আমাকে কেমন লাগছে দেখি? ওয়াও, অসাধারণ লাগছে, বিউটিফুল। এই চলো চলো। এই দেখো, কেউ রেডি হওনি। কখন যাবো? পার্টিতে দেরি হচ্ছে তো। কি হলো? আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, ও এক মিনিট প্লিজ। বলি তোমাদের হলো কি হলো না? হোয়াট? হ্যাঁ, আমরা সবাই রেডি। চল 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 চলো। কিন্তু আরেকজনের যাওয়া যে বাকি রয়ে গেছে বর্দা ভাই। কে? আছে একজন, আমি তাকে সাথে করে নিয়ে এসেছি।
আসুন ম্যাডাম। আসলে বারবার বায়না করছিল পার্টিতে যাবে, তাই নিয়ে যাচ্ছি। ওসব পাটি পাটি বুঝি না, বুঝলি? আমাকে এই চুগলি ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই আবার চুগলিখোর বলছো কেন? এখন আমরা বন্ধু না? ভুলেই গেছিলাম। আচ্ছা বন্ধু, একটা আমাকে কেমন লাগছে? হ্যাঁ